কোনো রকম বেলার ঝামেলা ছাড়া খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি হবে মজাদার নাস্তা। কিভাবে এই নাস্তাটি তৈরি করে নিলাম তাহলে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার একদম ভিন্নভাবে আরো একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। ঘরে শুধু 3টি উপকরণ যদি থাকে তাহলে তৈরি করে নিতে পারো একদম ভিন্নভাবে এই নাস্তাটি। ঘরে আছে আলু, ডিম আর আটা, তাহলে তৈরি হবে একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের এই নাস্তা। ভিডিওর শুরুতে আমি আলু ডিম রান্না করে নিলাম। প্রথমে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব। ভাজা যখন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। তারপরে আমি দিয়ে দিব একটি আলু কুচি আর একটি ডিম। সামান্য করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা ভাজা দিয়ে আলু ডিমটা আমি রান্না করে নিলাম। রান্না যখন হয়ে যাবে এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একটি বাটি দিয়ে নিলাম। বাটির মধ্যে 1/2 কাপ আটা নিলাম। আমি আমার পরিমাণ মতোই আটা নিয়ে নিলাম। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার আটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। এই আটাটা একদম ঘন হবে না, আবার পাতলা হবে না, ঠিক এরকম একটি ব্যাটার হবে। তোমরা দেখে বুঝে নিতে পারো আমি আটা কিভাবে এই চামচের সাহায্যে মেখে নিলাম। ঠিক এরকম পাতলা একটি ব্যাটার করে নেব। আটাটা হয়ে গেছে একদম ঠিক এরকম। ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণে তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময় দারুণ স্বাদের এই নাস্তাটি। বাচ্চাদের টিফিনে দিতে পারেন এই নাস্তাটি। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই নাস্তাটি খেয়ে নেবে। সকালের জন্য হোক বা বিকেলের চায়ের আড্ডা হোক, খুবই অল্প সময় তৈরি করে নিতে পারেন এইভাবে নাস্তাটি। কোনো রকম ঝামেলা নয়, তেল ছাড়া তৈরি হবে এই ভিন্ন স্বাদের নাস্তা। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে আসবে আমি কোনো রকম তেল দিই নেই। তেল ছাড়াই যে আটার ব্যাটারটা আমি রেডি করে নিলাম, একটি চামচের সাহায্যে 2 চামচ ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিটের মতোই অপেক্ষা করলে একটি নাস্তা কিন্তু একদম রেডি। এবার আমি যে আলু ডিম রান্না করে নিলাম, এবার আলু আর ডিম এভাবে মাঝখানে দিয়ে দিব একটি চামচের সাহায্যে। এভাবে আলু আর ডিমটা মাঝখানে আমি এভাবে দিয়ে দিব। এভাবে আলু ডিমটা দিয়ে এবার এটা রোলের মতো করে নেব। ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত তোমরা কে কে আমার সঙ্গে এসেছো আমি জানি না। তোমরা যারা এসেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে রকম রেসিপি আপলোড দিব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলা দেখে নিতে পারো। আর এইরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি তোমাদের কাছে কেমন লাগে
কমেন্টে জানিয়ে যেতে পারো। কথা বলতে বলতে একটি নাস্তা কিন্তু আমার হয়ে গেছে। একইভাবে করে আমি আরো একটি নাস্তা দিয়ে দিব। ওই নাস্তাটি তুলে নিলাম একটি প্লেটের মধ্যে। একইভাবে আমি চামচ দিয়ে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করলে নাস্তাটা হয়ে যাবে। একইভাবে আমি যে আলু ডিম রান্না করে নিলাম, আলু ডিম মাঝখানে দিয়ে ভাজ করে নেব, বা এক পাশ থেকে দিয়ে ভাজ করলেও হবে। ঠিক এভাবে খুব অল্প সময় তৈরি হয়ে যাবে এই ভিন্ন স্বাদের নাস্তা। কথা বলতে বলতে ভিডিওতে অনেক কথা বলে ফেলি। আমার ভিডিওর মাঝে, আমার কথার মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। এই নাস্তাগুলা খুবই অল্প সময় তৈরি হয়ে যায়, যেমন তেমন খেতেও কিন্তু অনেক মজা। এভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। একইভাবে করে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব। আর এই নাস্তাগুলা তৈরি করতে একদমই সময় লাগে না। হাতে অল্প সময় থাকলে এই নাস্তাগুলা তৈরি করে নেওয়া যাবে। এখানে আলু ডিমের বদলে মুরগির কিমা বানিয়ে রান্না করে দিয়ে এই রোলগুলা তৈরি করে নিতে পারেন। আর আমি যত মুরগি খাই না, তাই আমি আলু ডিম দিয়ে এই নাস্তাগুলা বেশিরভাগই তৈরি করি। যারা মুরগি খেতে পছন্দ করেন তারা কিন্তু কিভাবে মুরগি দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের এই নাস্তাগুলা। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতোই এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।